আমরা স্বাভাবিক নিয়মে যেভাবে পড়ে আসছে ওলামারা ফোদালারা পড়েন সেভাবে পড়ি। তো আমাদের ওলামারা যেভাবে পড়ে আসছেন এতদিন ধরে রিয়াদুস সালেহিন থেকে, আমরা রিয়াদুস সালেহিন থেকে একটা হাদিস পড়ব। হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। 21 নম্বর হাদিস, আমার কাছে এটা 20 নম্বর। তো হাদিসটা হচ্ছে আন আবি সাদ ইবনে মালিক ইবনে সিনান আল খুদরি রাদিয়াল্লাহু আনহু। আবু সাঈদ আল খুদরি বলে বিখ্যাত উনি। তার নাম হচ্ছে সাদ ইবনে মালিক ইবনে সিনান। ওনার নাম সাদ ইবনে মালিক ইবনে সিনান। সাহাবীদের মধ্যে তিনি হচ্ছেন ছোট সাহাবী, মানে বয়সে ছোট অর্থ মানের দিক থেকে ছোট না, বয়সের দিক থেকে ছোট। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বয়সে ছোট ছিলেন। তিনি একটা হাদিস বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ফিমান কানা ক্বাবলাকুম, তোমাদের আগের একটি জাতি ছিল। কারা? ইহুদি নাসারা। এদের মধ্য থেকে এরপরে দেখা যাবে এদের ইহুদি নাসারাদের প্রমাণ। ফিমান কানা ক্বাবলাকুম রাজুলুন কাতালা 99 নাফসান, একজন মানুষ 99 লোককে মেরেছে, 99 জন মানুষকে মেরেছে। ফাসাআল আন আলামি আহলিল আরদি, জমিনের বুকে সবচেয়ে ভালো আলেম কে, বেশি জানে কে আল্লাহ সম্পর্কে? বিজ্ঞানী জিজ্ঞাসা করেন, মানে আল্লাহ সম্পর্কে বেশি জানে কে, দিন সম্পর্কে বেশি জানে কে জিজ্ঞাসা করতে চেয়েছে। বিজ্ঞানী না, বুঝছেন তো? বিজ্ঞানী না, অথবা ব্যাকরণবিদ না, ভাষাবিদ না, আলেমকে জানতে চেয়েছে। ফাদুল্লাহ আলা রাহিবিন, তাকে একজন পাদ্রী সম্পর্কে বলে সে জানে বেশি। মানুষ সাধারণত যে ইবাদত বেশি করে তারা মনে করছে বেশি জানে। আতাহু, তার কাছে এসে বললেন যে আমি তো 99 জনকে মেরেছি, আমার কি কোনো তওবা আছে? বলছে লা, তওবা নেই। মানে উনি, তার কাছে মনে হয়েছে যে তওবা নেই। কেন? কারণ সে ইবাদত করছে, এত বড় গুনাহ, মানে বলতে পারেন যে আল্লাহ শিরকের পরে কিন্তু বড় গুনাহ এটা, মানুষ হত্যা করা। শিরকের পরে, কারণ শিরক সবচেয়ে বড় গুনাহ, শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে মানুষ হত্যা করা। আর এই জন্য উনি বলছেন না, এটা তার এলেমের অভাব, জ্ঞানের কমতি ছিল এই জন্য। কারণ তার মধ্যে এত এলেম ছিল না যে তার তওবা হইতে পারে। তওবাকে বন্ধ করবে। ফকাতালাহু, আজ যেহেতু আমার তওবা নাই, তোমারে দিয়ে শেষ করি, তো এরমারি হচ্ছে। ফাকামালা বিমিয়া, তারা দিয়ে 100 করেছে। সুম্মা সাআলা আন আলামি আহলিল আরদ, বলতে এটা তো শেষ, এবার আর কেউ বড় আলেম আছে কিনা জগতের মধ্যে, এর চেয়ে বড় আলেম কেউ আছে কিনা। ফাদুল্লাহ আলা রাজুল আলিম, এবার গেছে আলেমের কাছে, আগে গেছে এবাদতকারীর কাছে। মসজিদে বসে আছে, এবার যেখানে এবাদত করে, রাহেব বলে ওটাকে, যারা নিজস্ব এবাদতখানায় বসে থাকে। আর আলেমের কাছে এবার গেছে, যে আলেম কে আছে? তোর মধ্যে ওই আলেম ওখানে আছে। ফাকাল ইন্নাহু কাতালা মিয়াতা নাফসি ফাহাল মিন তাওবা, যে বললো যে 100 জন মারছি, আমার কি তওবা আছে কিনা? ফাকাল না, বলছে হ্যাঁ অবশ্যই আছে। ওয়ামান ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবাতি, তার মাঝে আর তওবার মাঝে কে বাধা সৃষ্টি করবে? তার মাঝে এবং তওবার মাঝে কে বাধা সৃষ্টি করবে? ইনতালাক ইলা আরদি কাদা ওয়া কাদা, তবে তুমি যে অবস্থায় আছো এই অবস্থায় তওবা হবে না, তুমি অমুক জায়গায় যাও। ফাইনা বিহা উনাসান ইয়াবুদুন আল্লাহ তাআলা ফাবুদিল্লাহ মাআহুম, সেখানে কিছু মানুষ আল্লাহর ইবাদত করে, তাদের সাথে আল্লাহর ইবাদত করা শুরু করো। ওয়ালা তারজি ইলা আরদিকা ফাইনা আরদুসু, তোমার জায়গাতে আর ফিরে যাবে না, তোমার যেখানে থাকো, কারণ এটা খারাপ জায়গা, এখানকার মানুষ সব খারাপ আমল করে। ফানতালাকা, লোকটা ওইখানে রওনা হয়ে গেল। ফাইজা হাত্তা ইজা আতা নিসফাত তারিক আতাহু আল মাউত, সুবহানাল্লাহ। অর্ধেক পথ যাওয়ার পরে মৃত্যু এসে গেছে, কারণ আল্লাহর ইচ্ছা মৃত্যু দিয়ে দিবে, আমাদের জন্য পথ উন্মোচন করে দিবেন, আল্লাহ তার মৃত্যু দিয়েছেন। ফাখতাসামাত ফি মালাইকাতুর রাহমা মালাইকাতুল আযাব, তখন মালাইকাতুর রাহমা আসছে, মালাইকাতুল আযাব আসছে। আপনারা জানেন যে মৃত্যুর সময় 2 ধরনের ফেরেশতা আসে, মালাইকাতুর রাহমা আসে, মালাইকাতুল আযাব আসে। মালাইকাতুর রাহমা, রহমতের ফেরেশতা কি নিয়ে আসে? জান্নাত থেকে কাপড় নিয়ে আসে, সুগন্ধি নিয়ে আসে। কাপড়, জান্নাতের কাপড়, সুগন্ধি নিয়ে আসে। আর মালাইকাতুল আযাব জাহান্নাম থেকে আযাবের জিনিস নিয়ে আসে, কঠিন দুর্গন্ধ নিয়ে আসে। 2 দলে আসছে কি জন্য? যে আমরা এরা হরণ করবো রূহ, আমরা এর রূহ হরণ করবো। রূহ হরণ করবে কে? 2 দল আগে আসে, মালাকুল মউত পরে রূহটা হরণ করে।
তো এরা এসে ঝগড়া করতেছে, মালাইকাতুর যা ফকালত মালাইকাতুর রহমা, রহমতের ফেরেশতারা বলল যা তাইবান, লোকটা তওবা করছে, আসছে তওবা করতে গেছে, মুকবিলান বিকালবিল আল্লাহ, আল্লাহর দিকে নিজেকে ফিরে নিয়ে আসছে, পুরাটা আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে গেছে সে। ওকালাত মালাইকাতুল আযাব, আর মালাইকাতুল আযাব বলতেছে ভালো কিছু করে নাই লোকটা, আমাদের চোখের সামনে ভালো কিছু দেখিনি। 99 জন প্রায় 100 জন মেরে একজন নিরপরাধ একজন ব্যক্তিকে তার ইয়ার ভিতরে মেরে ফেলছে, 100 জন মারেছে, তারা আবার এমনি ছেড়ে দিব? সে কোনো ভালো কাজ করেনি। আতাহুম মালাকুন ফি সূরাতি আদমি, এদের দুজনের কাছে একজন কি আসলো, মালাইকা আসলো, মানুষের সুরতে আসছে, এসে কি বললো, ফাজাআলাহু বাইনাহুম হাকামান, যখন আসছে তখন তোমরা আমাদের বিচার করো যে আমরা কি রূহরণ করবো না এ রূহরণ করবে, কারা রূহরণ করবে, দুই দলে ওরা বিচারক মানছে, হাকাম মানছে, বিচারক মানছে। ক্বালা কিসু মা বাইন আরদাইন, ওই ব্যক্তি বলল, ওই ব্যক্তি তো আসলে কে, আল্লাহর ফেরেশতা, যে দুই জায়গার মধ্যে তোমরা কি করো, মাপাও, মেপে দেখো, ফা ইলা আইয়াতিহিমা কানা আদনা ফাহুয়া লাহু, যেদিকে কাছে হয় সেদিকের মালাইকারা তারে এই রূহরণ করবে। ফকাসু, তারা তোর মাপা আরম্ভ করলো, এই দেশ এই বাড়ি আর ওই বাড়ি, মানে এই ধরেন এই গ্রাম ওই গ্রামের মাঝখানে কোন জায়গা এটা, ফাওয়াজাদুহু আদনা ইলা আরদিল্লাতি আরাদা, যেই দিকে যাচ্ছিল ওইদিকে একটু কাছে পাইছে, জমিনকে আল্লাহ ওইদিকে কমা, অন্য বর্ণায় আসছে জমিনকে আল্লাহ তাআলা ওইদিকে কি করেছে যাচ্ছেন, আর সে বুক দিয়ে ঠেলে ঠেলে যাচ্ছে ওইদিকে, মরার সময় বুক দিয়ে ভালোর দিকে যাচ্ছে। এই হাদিসে অন্য বর্ণায় আসছে, তখন ফাজুইলা মিন আহলিহা, তাকে ভালো লোকদের মন্তব্য, অর্থাৎ তারা মালাইকাতুর রহমাতার এই তাকে রূহরণ করেছে। এটা হচ্ছে হাদিসটা। এই হাদিসের সাথে অনেকগুলো শিক্ষা আছে, আমি কিছু শিক্ষা উল্লেখ করব। এই হাদিসের পরতে পরতে পাতায় পাতায় শিক্ষা, মানে একটা লাইনে লাইনে শিক্ষা আছে। যদি আপনি ধরেন আমাদের উস্তাদ বা আল্লাহ জান্নাত নসিব করুন শেখ, যিনি উথিউবির কাছে যদি যান দেখবেন যে কয়েক পৃষ্ঠা সামারা বের করছে। শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন যদি হয়তো অনেকগুলোই উপকার বের করতে ইত্যাদি হাদিস থেকে, আমরা কয়েকটা উল্লেখ করব। এক নম্বর হচ্ছে যে তার অন্তরে কিছুটা কল্যাণ ছিল, এই জন্য সে ভালো হতে চাইছিল, তার অন্তরে কিছুটা কল্যাণ ছিল, সে ভালো হতে চাইছিল, কথা বুঝছেন তো? যার অন্তরে কল্যাণ থাকে সে ভালো হতে তওবা খুঁজতেছে। দেখেন আপনি খেয়াল করেন, একজনের কাছে গেছে তারে নিরাশ করে দিয়েছে, আরেকজনের কাছে গেছে আশা দিছে, সে ওদিকে যাচ্ছে কথা শুনছে, আবার বুক দিয়া কষ্ট করে ঠেলে ঠেলে যাচ্ছে ওইদিকে যে আমার তওবা দরকার, তো আমার তওবা দরকার। যে ব্যক্তি এরকম অবস্থা যাবে যে নিজের তওবা যাবে, তওবার জন্য ঘুরতেছে দাঁড়ে দাঁড়ে, কীভাবে তওবা হবে খুঁজতেছে, কীভাবে মাপ পাবে, আল্লাহ তাকে তো অবশ্যই মাফ করে দিবেন। এটা হচ্ছে এই জন্য বান্দা সবসময় চেষ্টা করতে হবে। তো অগ্রিম যারা করে, এটা হলো ভুল কোন জায়গা, হয়তো আপনি হয়তো মনে করতে পারেন যে তাহলে আমরা কজন মাইরে টাইরে আল্লাহর কাছে তওবা করবো, এটা তো হলো শয়তানে আবিষ্কার করছে আপনাকে, বুঝলেন না কথাটা? অনেকে আছে কয় যে আমি 5 কোটি টাকা রাখবো ব্যাংকে, সুদ যা হবে তা দিয়ে মানুষের দান করবো। তোমার শয়তানে হয়েছে, কারণ তুমি তো আগে থেকে শয়তানে নিয়ত করছো। ওই লোকে ভুল করে ফেলছে, এরপরে তওবা খুঁজতেছে, তওবা খুঁজতে যাই এটা করছে, আর তুমি কি করতেছো, অন্যায় করতে যাই অন্যায় পথে রওনা হয়ে গেছে। পার্থক্য বিশাল। অন্যায় করতে যাই যে অগ্রিম চিন্তা করে আমি এটা করে তওবা করে তবলিগে যাই, ওইটাতে ভালো হয়ে যাবো, গাঁটটি নিয়ে বেরোয় যাবো সারা জীবনের জন্য, ওইসব কিন্তু তওবা হবে না। মানে সরি তবলিগ বললে আমার মুখে বেরিয়ে গেছে, মানে এই জন্য আপনি আগে থেকে যদি কোনো চিন্তা করে আমি খারাপ কাজ করবো পরে তওবা করবো, পরে হজ করে আসবো, তাহলে কাজ হবে না। কারণ আগে যেটা করছেন তাহলে ভয়াবহ কাজ করছেন, ইচ্ছা করে অন্যায় করছেন, আপনি ইচ্ছা করে অন্যায় করতে পারেন না, তাহলে আপনি ভয়াবহ গুনাহ কাজ করছেন, কুফরি হবে এটা। কারণ আপনি তাহলিলুল হারাম, হারামকে যদি হালাল মনে করেন কাফের হয় না, হারামকে হালাল মনে করা যাবে না। গুনাহ আপনাকে থাকতে হবে যে আমি একটা গুনার কাজ করছি, এই অনুভূতি থাকতে হবে। আর যদি বলেন ঠিকই করছি, হালাল কাজ করছি, এরে মেরে ফেলা হালাল, বিনা কারণে বলছেন, তাহলে হারামকে হালাল করলে কাফের হয়ে যায়। যে কোনো হারামকে হালাল করা যায় না, বুঝলেন না কথাটা? তো এই জন্য আগে থেকে গুনাহ হয়ে যাবে, এটার হবে করবো এই সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করা যাবে না। গুনাহ হয়ে গেছে তখন কি করবে? তওবা করবে। আল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন ইন্নামা তাওবাতু আলাল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন। তওবা তাদের জন্য যারা না জেনে অন্যায় করে। না জেনে মানে কি? আল্লাহর আজমত জানে নাই, আল্লাহর বড়ত্ব জানে নাই, এটা হচ্ছে না জানার কথা। না জানার অর্থ এখন দিন জানলেও আলেম হইলো সে নাদান। কেন নাদান? জানে না কেন? সে অন্যায় করেছে। অন্যায় যখন করে মানুষ তখন আল্লাহর আজমতকে ভুলে যায়,
আল্লাহর বড়ত্ব ভুলে যায়, এই জন্য জাহেল হয়। যত মানুষ গুনাহ করে তত মানুষই জাহেল। এই জন্য গুনার অনুভূতি থাকতে হয়। বেদাতি কেন তওবা করে না? সে তো গুনাহ মনে করতেছে না, সে সব মনে করতেছে। আর যে ইমানদার সে গুনাহ মনে করতেছে, গুনাহ মনে করে তার কাছে মনে হয় বিশাল গুনার ব্যাপার। বুঝলেন তো কথাটা? তো তার মধ্যে আরেকটা যে কারণে সে হবে গুনাহ মাপ পাচ্ছে, এটা হচ্ছে সে বিশাল কিছু মনে করছে এবং বারবার ঘুরতেছে আমার তওবা কিভাবে হবে, আমার তওবা কিভাবে হবে। কথা বলছেন কিনা? এই যে চিন্তা করে যাচ্ছে, গুনাহ বড় করে মনে করছে, এটা কিন্তু ইমানদার লক্ষণ। তার ইমানের অন্তরের ভিতরে কি ইমান ছিল, বাকি ইমান ছিল। এই বাকি ইমান থাকার কারণে আল্লাহ তার জন্য পথটা উন্মুক্ত করে দিয়েছেন। এই জন্য কোনো ব্যক্তি যদি কোনো অন্তর থেকে খাঁটি তওবার ব্যাপারটা থাকে যে আমি তওবা করব, আল্লাহ তার জন্য তওবার পথ উন্মোচন করে দিবেন। দুই ব্যক্তির তওবা কবুল হয় না। এক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি মৃত্যুর গড়গড়া এসে গেছে, ও তো মালাইকা তো ফেরেশতা দেখে হচ্ছে, তখন আর তওবা কবুল হবে না। কারণ তখন তো তওবা সবাই করবে, কারণ তো জান্নাতে যেতে চায় সবাই, কারণ বুঝছে যে মালাইকা তো আযাব চলে আসছে, আযাবের ফেরেশতা দেখে ফেলছে, তখন আর তওবা কবুল হবে না। আরেক ব্যক্তি যে ব্যক্তির পশ্চিম দিগন্তে সূর্য উঠে গেছে, তখন তার তওবা কবুল হবে না। কথা বলছেন তো? এর আগে যে তওবা করে তার তওবা আল্লাহ তাআলা কবুল করবে, তার তওবা আল্লাহ তাআলা কবুল করবে। তো এর দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা, এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহর রহমত অবারিত, আল্লাহর রহমত বন্ধ হয়নি, কাউকে নিরাশ করা যাবে না। যত অন্যায় করে বলে যে আল্লাহ তোমার তওবা রাখছে, যত বড় অন্যায় হোক না কেন, এবং অনেক সময় শুনতেও চাইবেন না। অন্যায় শুনে কান ভারী করার দরকার নেই। কেউ এসে বলবে যে আমি এত বড় গুনাহ করছি, আমার কি তো বলে শোনো, আমার কাছে বলারও দরকার নেই, আমাকে তুমি সাক্ষী বানানোর দরকার নেই। তুমি যা করেছো একান্ত তোমার কাছে গোপন রাখো, আল্লাহর কাছে তওবা করো। রব্বুল আলামিন তোমার তওবা কবুল করবে, অবশ্যই কবুল করবেন। তুমি তওবা করো, তুমি আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ তোমাকে আবার কাছে টেনে নেবেন। তুমি কোনোভাবেই নিজেকে নিরাশ করে ফেলিও না। নিরাশ করে এই জন্য ইয়াসু কুফর, নিরাশ করাটা কুফরি। যেমন নিরাশ করাটা কুফরি, তেমনি আবার ভয় শূন্য হওয়াটাও কুফরি। যে আল্লাহ কী করবো, আমার এটা বললেও কাফের হয়ে যাবে। কথা বুঝছেন না? ভয় শূন্য হওয়া যাবে না, নিরাশও হওয়া যাবে না। বান্দা সবসময় কী করবে? বাইনাল খাউফ ওয়ার রাজা, আশা এবং ভয়ের মধ্যে থাকবে। যে আশা করি আল্লাহ আমার কবুল করবেন, ভয় থাকবে হায় রে কবুল না হলে আমার কী হবে, আমার আমলটা কবুল না হলে আমার কী হবে। এটা সবসময় আপনাকে এই বড় করে দেখতে, গুনাহটাকে বড় করে দেখলে আপনি তওবার দিকে যাবেন। এই জন্য ইবনে মাসউদ বলেছেন যে ইমানদার গুনাহকে দেখে পাহাড়ের মতো চোখের সামনে, আর মুনাফেক গুনাহকে দেখে মাছির মতো, তাড়াই দিল, এটা মাছি। কিন্তু ইমানদার মনে করে বিশাল বড় হয়ে গেছে, ছোটো জিনিসও বড় করে দেখে। যে ব্যক্তি গুনাহকে বড় করে দেখবে, যেটা বড় কাজ করে ফেলছে, আল্লাহ তার জন্য রহমতের দরজা উন্মুক্ত করবে। আমার বান্দা গুনাহ করছে, এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার গুনাহ যদি কোনো আসমান পর্যন্ত পৌঁছে, তারপর আমার কাছে ক্ষমা চেয়েছো, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি কোনো পরোয়া করি না। আল্লাহু আকবার। এটা হাদিসে কুদসি। অর্থাৎ আসমান পর্যন্ত আর গুনাহ পৌঁছে না আমাদের, কিন্তু তারপরেও আসমান পর্যন্ত অনেক বিষয় একটু পৌঁছে গেল আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা, আমি তাকে ক্ষমা করে দেব যে তওবা করবে, ঈমান আনবে, আমল সালেহ করবে এবং হেদায়েতের উপর থাকবে, তাকে ইনশাআল্লাহ আমি ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা বলছেন তিনি ক্ষমা করে দেবেন, সূরা তাহার মধ্যে। তাহলে বোঝা গেল যে কোনো সময় আমাদের কাজ হবে কি, গুনার কাজ, গুনাহ হয়েছে ক্ষমা চাইব, গুনাহ হয়েছে ক্ষমা চাইব। কোনোভাবে যত গুনাহই হোক, তওবা করছে, একবারে খাঁটি তওবা করছে, আর করবো না, আবার হয়ে গেছে, আবার তওবা করব, আমার আল্লাহ আমার জন্য ক্ষমা নিয়ে আসবেন। এই জন্য ইবলিস বলেছিল যে আমি তাদের পথে বসবো। আল্লাহ বলছিলেন তারা যতবার তওবা অতবার ক্ষমা করবো, তুমি পথে বসে কী করবা। আল্লাহর রহমত সবার বড়, এটাকে সবসময় মাথায় রাখতে হবে যে আল্লাহর রহমত সবচেয়ে বেশি বড়। এই জন্য ইস্তেগফার বেশি বেশি করলে মধ্যে ক্ষমা চায়। এই উম্মতের জন্য ইস্তেগফারটা কাছা, দেখেন ওদের জন্য, ওনাদের জন্য ইস্তেগফার করতে বলেন, একজন বলছে ক্ষমা চাও, বলছে না, কিন্তু ক্ষমা চাও কেন বলেন, এখানটা কারণ আছে। ক্ষমার চেয়েও তখন তওবার আর একটু বেশি কিছু কাঠিন্য ছিল। আমাদের উম্মত আল্লাহ সহজ করে দিয়েছে, বেশি বেশি তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, এটা উম্মতের খাস। আরেকটা জিনিস হচ্ছে, ওনাকে তুমি যেখানে আসো বলছে এখান থেকে তওবা তোমার কবরের পরিবেশটা খারাপ। কথা বলছেন কিনা? পরিবেশ খারাপ, বুঝছেন তো? আপনি যদি সিনেমা হলে বসে বলেন আমার তওবা করতে চাইব, আপনি সব জায়গাটা বদল করে যেতে হবে। কোথায়? যেখানে ভালো মানুষ থাকে, মসজিদে যাই আপনি তওবাটা করেন। তো যেখানে ভালো মানুষরা বসবাস সেখানে চলে আসতে হয়। বর্তমান যুগে আমি অনেক জায়গায় দেখছি মানুষকে বলে যে ওখানে এই বসে কবর হুজাইরে আছে, ওখানে আছে, তা আপনি ওখানে থাকছেন কেন? থাকতে আর বাধ্য না। আপনাকে যদি কোনো মনে করেন সবচেয়ে উত্তম কাজ হবে ভালো জায়গায়, অন্য জায়গায় বিক্রি করে দিয়ে ভালো জায়গায় এসে বাড়ি করা, কারণ ওই জায়গা তো আপনার জান্নাতে নেবেন আপনাকে। বাপদাদার ভিটা কোনো কাজের না,
বাপদাদার ভিটা রক্ষা করতেও জরুরি না, এগুলি শয়তানদের কাজ, এগুলি মুসলিমদের কাজ না। বাপদাদার ভিটা বড় কথা না, যেখানে গেলে ইমান টিকিয়ে রাখতে হবে সেখানে করবেন। আমি অনেক ভাইকে জানি হিজরত করেছে কি জন্য, এখানেও আসছে আশেপাশে আপনার এখানে, যে আমাদের ওদিক থেকে আসছে এখানে কেন, যে সন্তান পড়াবো, মানুষ বানাবো, দিনকে নামাজ পড়বো দিন মতো এখানে। এটা কিন্তু আপনার ইমানই দাবি, যে আমি কে কোথায় আসে এটা বড় কথা না। আল্লাহ তাআলা কেন হিজরত করেছেন, কারণ ইমান কুফর থেকে হিজরত থাকতে হবে। যেখানে আপনার শিরক ও বিদআতে ভর্তি ওই এলাকায় আপনি কেন থাকবেন, পরিবর্তন করতে পারেন নাই, হিজরত করে চলে আসবেন, চেষ্টা করবেন, নাহলে চলে আসবেন, এখানে থাকবোই না তোদের এখানে। বুঝতে পারছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় একবার মদিনাতে ভূমিকম্প হয়েছে, উনি বলছেন তোমাদের আরেকবার যদি ভূমিকম্প, তোমাদের সাথে থাকবো না, আমি এখানে থাকবো না। কেন? তোমাদের ইচ্ছে অন্যায়, এমন কোনো অন্যায় করে যে কারণে ভূমিকম্প শুরু হয়ে গেছে। তো বুঝতে চাইলেন যে ইমানদার খুঁজে বেড়াবে, কোথাও যদি কোনো দেখে যে অপরাধের মাত্রা বেড়ে গেছে সেখানে থাকবে না। এক ভাই আমাকে বলতেছে যে আমি যেখানে থাকি সেখানে বাড়ি করছি, সেখানে এটা করছি, সেখানে থাকি, ওখানে পাশে ওরা প্রতিদিন আমাকে যে কবর পূজার ইশারা খাওয়াইতে হয়। কেন? সবাই সমাজে বলতেছে, সমাজের দাবি যে কবর পূজারি ইমামের খাওয়াইতে হইব, কবর পূজারি ইমামি আকিদের বিরোধী কথা বলে ইসলাম একবার সম্পূর্ণ নষ্ট করতেছে, এটা বেরোবি রেজবি যারা আছে আশেপাশে, এরা যদি কেন আপনাদের এই ইমান নষ্টকারী হয়, আপনারা ওখানে বসে থাকবেন কি জন্য? হাওয়া খাইতে পারেন নাই, বদলাইতে হিজরত করে চলে আসবেন, তোদের কাছেই থাকবো না আমরা। কারণ এমন জায়গায় যেতে হবে যেখানে আমার ইমান রক্ষা করতে পারি। ইমান সবচেয়ে বড় জিনিস, ইমান রক্ষার জন্য। এই ব্যক্তি ওখানে থেকে যেহেতু তার ইমানটা থাকতো না, তওবাটা কবুল হতো না, এই ভালো কাজটা করছে, তুমি এখান থেকে চলে আসো, কারণ ওখানে গেলে তোমার যেখান থেকে তোমার শুরু করো, কারণ তোমাকে আবার খারাপ একটা পড়াশোনা দেবে, তুমি দৌড়ে যায় একজন মারিয়ে আসবা। কথা বলছেন কিনা? অনেক সময় দেখবেন যে নেতা তোমাকে বড় পয়সা দিছে, এটা দিছে, তোর একটা হুন্ডা দিলাম, তোর এটা দিলাম, ওকে দুনিয়া শেষ করে দিয়ে আস, আমি দেখতেছি, তো তুমি দেবে। কিন্তু নেতা থেকে দূরে সরে যান, ভালো মানুষের কাছে আসবে, আপনার মনে হবে আরে জান্নাতি পরিবেশ আসে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। মানুষ কেন মক্কা মদিনা থাকতে চায়, এই একটাই কারণ। দেখবেন যে কেউ কেউ মক্কা মদিনা গেছে, আমার এক ভাই কুমিল্লার, যাই বলতেছে ভাই আপনি কেন মদিনা থেকে চলে আসেন? ভাই থাকতেই পারি, কিন্তু দাওয়াতের কাজ, আল্লাহ আপনার স্যাক্রিফাইস তো কবুল করেন, দোয়া করতেছিলেন। তো আসলে সত্যি ভালো জায়গা থেকে কেউ আসতে চায় না, মদিনা থেকে কেউ আসতে চায় না। কেন? ভালো জায়গা, মক্কা থেকে আসতে ভালো জায়গা, কিন্তু আপনার যদি দায়িত্ব থাকে সেটা আলাদা কথা, দাওয়াতের দায়িত্ব নেবেন, কিন্তু ইমান রক্ষা যদি করতে না পারেন সেখানে থাকা জায়েজ নেই। কথা বুঝছেন? আমাদের ভাইরা যারা দেশ বিদেশে থাকে, আমি তাদেরকে অনুরোধ করি, বিদেশে মানে কাফের দেশে অবশ্যই চলে আসবেন। মরার পরেও আপনার ইমানদারের কাজ চলবে না সেখানে, মরার আগেও চলবে না, কোনোটাই রাখতে পারে না। যারা বলে যে আমরা খুব ভালো আছি, এরা হচ্ছে আত্মপ্রবঞ্চনায় ভুগছে, প্রবঞ্চনা করছে। যারা আমার কাছে এরকম বহু ডজন ডজন লোকে বলছে যে এটা আত্মপ্রবঞ্চনা, এমনকি এমন লোকে বলছে, সাংবাদিকরা পর্যন্ত বলে ওখানে ভালো মানুষ থাকার মতো না, যা তো ওখানে তো ভালো অবস্থায়, তারাই বলে যে ওখানে ভালো মানুষ থাকার জায়গা না, ইমান নিয়ে কোনোদিন কবর যাওয়া কঠিন, সোজা কথা এটাই। তো আপনি দেশের ভিতরেও বলতে পারেন, দেশের ভিতরেও এমন জায়গা থাকবে না যেখানে আপনার ইমানের সমস্যা হবে। এই লোকটি কত চেষ্টা করেছে, বুকে দিয়ে চেষ্টায় গেছে সামনের দিকে, কেন? যে আমার জান্নাত দরকার, আমি এই কাফেরদের তাকে থাকবো, দেশে থাকবো না, ভালো জায়গায় যাব, যেখানে আমার তওবা কবুল হবে, আমি জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ তাকে সেই সুযোগটা দিয়েছেন। আপনিও চেষ্টা করেন, আল্লাহ আপনাকে সুযোগ দিবে। নিজের ওই জায়গায় যদি কোনো সমস্যা, ওই জায়গায় বিক্রি করে দিয়ে আরেক জায়গায় সুন্দর জায়গা কিনে, যেখানে আপনি রাজার মতো হারা থাকতে পারেন। আল্লাহর দুনিয়া, আল্লাহ বলেছেন এই জন্য যে আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জগৎ কি প্রশস্ত নয়, সেখানে হিজরত করতে পারো না? তুমি কেন কুফরের ভিতরে বসে থাকবা? লা ইয়াতারা নারান, ঈমানদার এবং কাফেরের জায়গায় একসাথে আগুন একসাথে চলতে পারে না। মুশরিক এবং ঈমানদারের আগুন একসাথে চলতে পারে না। আপনি যদি কোনো বাধ্য হন যে এখানে আপনাকে কুফরি করাবে, শিরিক করাবে, শিরকের মধ্যে ডুবাবে, আপনাকে ভালো কাজে করতে দিবে না, তো তাদের সাথে না পারলে আপনি চলে আসবেন। কিন্তু তাদের সাথে না পারলেও আপনি ওখানে যদি কোনো টিকে থাকতে চেষ্টা করেন যে আমি টিকে রাখবো, এটা আলাদা কথা, আমি যুদ্ধ জিহাদ করবো, এটা আরও অনেক সব হবে, বিশাল সব হবে। কিন্তু একেবারেই না পারলে, যখন দেখেন আপনার শিরকের ভিতরে ডুবাই দিচ্ছে, অবশ্যই সেখান থেকে চলে আসতে হবে। সেখানে বাড়ির বিটা টিটা দেখার দরকার না, নিজের ইমান রক্ষা করা দরকার। কারণ বাপও সেদিন পরিচয় দিবে না, সন্তানও সেদিন পরিচয় দিবে না। সেদিন আপনার আমল আপনার জন্য জান্নাত নাজাতের কারণ হবে। আমরা কি বুঝাতে পারছি কথাটা? হাদিসটা সম্পর্কে আর যত বেশি পড়বেন তত নতুন নতুন তথ্য আপনার বেরিয়ে যাবে। এর থেকে নতুন একটা মাসালা আমরা বলি, সেটা হচ্ছে বোঝা গেল আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতেছেন। আপনি চিন্তা করে দেখছেন, একজন ফেরেশতাকে পাঠাইছে মানুষের সুরতে, যাতে করে তাদের মধ্যে মীমাংসা করতে পারে। ফেরেশতারাও বুঝতে পারে নাই যে এইটা তো আসলে একটা ফেরেশতা মানে সুরতে, তাহলে ফেরেশতারা বিভিন্ন রূপ গ্রহণ করতে পারে আল্লাহর ইচ্ছায়, এর আগে আপনি দেখেছেন। তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে চায়। আল্লাহ তাআলা ইমানদার যখনই কায়মনোবেগকে হেদায়েত চাইবে, আল্লাহ তাকে হেদায়েত দেয়। যদি তওবা করতে চায় তওবা দিবে, ক্ষমা চাইলে ক্ষমা দিবে। আল্লাহর কাছে শুধু সাওয়াত দেরি চাইলেই তিনি দিবেন।
এই জন্য ইমানদারের কথাটা সবসময় খেয়াল রাখবেন যে ইমানদার হারে না, ইমানদার সবচেয়ে ভালো। আপনার যে আলুল মুসলিমিন একাল মুজরিমিন, ইমানদার মুজরিম এক হইতে পারে না, কাফের এক হইতে পারে না। ইমানদার যত খারাপই হোক তার মধ্যে ইমানের একটা অংশ আছে। আর কাফের যত ভালো ব্যবহারই দেখাক না কেন তার কোনো ভালো কিছু নাই। কাফেরকে এই জন্য ইমানদার এবং কাফেরকে একসাথে মাপার ইসলাম অনুমোদন করে না, কোনোভাবেই না। এই জন্য আপনি এটা নিয়ে এটাকে গর্ব, আলহামদুলিল্লাহ গর্বের বিষয় যে আমরা কোনো খারাপ কাজে নিজেদেরকে নিয়োজিত করলেও তওবা করে ফিরে আসবো এবং খারাপ লোকদের সাথে থাকবো না, ভালো লোকদের কাছে থাকবো, ভালো লোকদের মসজিদে হেঁটে চলে আসবো। সুবহানাল্লাহ, এটা উচিত। আপনার প্রতিটি পদক্ষেপে কী হবে? গুনাহ ঝরে যাবে, বুঝছেন তো? আরেক পদক্ষেপে আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি পাবে। এটা বিশাল ব্যাপার। জুমার দিন হেঁটে আসাও সব, আর হেঁটে তো আসেন, অনেকে গাড়ি দিয়ে আসে, তারপর দূর দূরান্ত থেকে আসবেন কেন? এটা আপনার ইমানি দাবি যে আমি এখানে আসে দিনকে তাজা করে যেতে পারি। আর অন্যখানে বসে আপনি এমন এমন গল্প শুনবেন জীবনে কোনোদিন সত্য না, মিথ্যা কথা বলে হুজুরের গল্প বলবে, কেউ বলবে বাইনাসের গল্প, তাই না? কেউ বলে গরু ছুটে চলে আসছে, কেউ আছে ডুব দিয়া এটা পাইছে, এগুলো সব জায়গায়।